হ্যালো ফ্রেন্ডস, পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমি চলে এসেছি, এখন বাজে 6টা 15। তো বাগানের দেখুন টাইম ফুলগুলো কিন্তু এখনও ফোটেনি, অন্যান্য ফুলগুলো ফুটেছে। আর এদিকে আমি ফুলের সাজিয়ে নিয়ে এসেছি, কিছুটা হারভেস্টও করবো আজকে, আর গাছ বসাবো। আর এদিকে এই যে সবজির খোসাটা দেখছেন, এটা কালকে রেখে গেছিলাম, ভুলে গেছি এখানে দিতে। তো আজকে ভাবলাম আগে ওইটা দিয়ে নিই। আর আগের দিনও ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে অনেকটা সবজির খোসা এনেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়েছি। তো কত দিচ্ছি, তো দেখুন কতটা বসে গেছে। যত দিচ্ছি ততই যেন বসে যাচ্ছে। আর এইখানটা কিন্তু একটা দারুণ উর্বর মাটি তৈরি হয়ে যাবে। আর এই মাটিতে গাছ লাগালে যে কেমন হয় সেটা আপনারা আমার গাছ দেখে বুঝতেই পারেন। তো যাই হোক, ওখানে মাটি তৈরি হোক। আর এখানে এই যে বললাম যে গাছ লাগাবো দুটো। তো এই বগনভেলিয়ার গাছগুলো বেশ কিছুদিন আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এতদিন ওরা আমার বাগানের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। তো এবারে ওদেরকে ফাইনাল পটিংটা করে দেওয়া যায়, মানে আপাতত 2-1 বছরের জন্য যেরকম টবে রাখা যায় সেরকম টবেই বসিয়ে দেব। তো আমি ওখানে টবগুলোতে একটু রেডি করেই রেখেছি, মানে নিচের দিকে একটু করে মাটি দিয়েই রেখেছি। আর এখান থেকে আজকে আমি নিয়ে নিলাম কিছুটা মাটি, আর কিছুটা দেব গোবর সার। এর মধ্যে আর কিছুই মেশাবো না, আপাতত এইভাবেই মাটিটা আমি তৈরি করে গাছ দুটো বসিয়ে দেব। কয়েকদিন ধরেই ভাবছি যে গাছ দুটো বসাবো। 3টে গাছ এনেছিলাম, তো আর একটা এখনও রয়েছে, সেটা এখনও টব রেডি হয়নি। তো এই দুটোই আপাতত ফাঁকা টব পেলাম, তো ভাবলাম আজকে আপাতত এই দুটো বসিয়ে দিই। কারণ শুনছি 2-1 দিনের মধ্যে আবার বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে কিন্তু গাছ বসানোর জন্য খুবই ভালো ওয়েদার। তো আজকে আমি বসিয়ে দিই। তাছাড়া এমনভাবে আমি কেটে নেব যাতে এই গাছের গোড়া থেকে একটুও মাটি না ছাড়ে। দেখুন, আমরা অনেক সময় মায়া করে না এই ছোট ছোট গ্রোব্যাগগুলোও কাটতে চাই না, সেক্ষেত্রে অন্যান্যভাবে তুলতে গিয়ে চাপাচাপি করতে করতে কিন্তু গাছের গোড়ার মাটিটা একদম ছেড়ে যায়। তো সেটা করতে গিয়ে আমার একটা গাছের তো ক্ষতি হয়েছেই। তো সেই কারণে আর আমি ওই রিস্ক নেব না। দুপাশ থেকে এইভাবে যদি কেটে একটু ছাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু গাছের গোড়াতে কোনো আঘাত পড়ে না। তো দেখুন, দুদিক থেকে আমি কিন্তু টেনে খুলে দিলাম, গাছের গোড়ার মাটি একটুও ছাড়েনি, একদম সুস্থভাবেই আছে। আর এই যে আমি গোবর সার আর মাটি দিয়ে একটু মিশিয়ে নিলাম, এই মাটিটা একটুখানি টবের নিচের দিকে দিয়ে নেব। এই দুটোই হচ্ছে 8 ইঞ্চির টব, ফারাক হচ্ছে শুধু একটা মাটির একটা প্লাস্টিকের। তো আমি আর একটা গাছও লাগিয়েছি প্লাস্টিকের মধ্যে, সেটাও কিন্তু খুব সুন্দর গ্রোথ হচ্ছে, মানে প্লাস্টিকের টবে। তো দেখুন, এবার একটু মাটি দিয়ে এই যে গাছগুলোকে বসিয়ে দেব। একদম এমনভাবে বসাবো গাছ কিন্তু কিছুই বুঝতে পারবে না, গাছের শেকড়ের কোনো আঘাত পড়বে না। তাতে করে আমার গাছগুলো নষ্ট হওয়ার একেবারেই ভয় থাকবে না। যদি বৃষ্টি নাও হয়, ওয়েদার যদি গরমও থাকে, তাহলেও কিন্তু এই গাছগুলোর কোনো ক্ষতি হবে না এইভাবে বসালে। চারা দুটোর ফাইনাল পটিং করতে পেরে আমি ভীষণ শান্তি পেলাম। আর একটা আছে, সেটাকেও করে দেব। কারণ হচ্ছে ছোট্ট ছোট্ট গ্রোব্যাগে রয়েছে, দুবেলা করে জল দিতে হচ্ছে, শুকিয়ে যাচ্ছে একদম গাছগুলো। ভয়ে ছিলাম যে নষ্ট না হয়ে যায়। তো এবারে ওদেরও শান্তি, আমারও শান্তি। আর আজকে কিন্তু আমি কিছু হারভেস্ট করব, তার মধ্যে কিছু কিছু খুবই ভালো হারভেস্ট আছে, আপনাদেরও খুব ভালো লাগবে। দেখবেন যে আজকে আমার বাগানে কত লঙ্কা হয়েছে। থাম্বনেল দেখে তো খানিকটা বুঝেই গেছেন, থাম্বনেল টাইটেল দেখে। আর এই যে এইদিকে যে মাচাটা দেখছেন, এটা একটা টেবিলের মতো ছিল, তো ওই সাইডে ছিল। ওখান থেকে মাচাটা দেখছি একদম হেলে পড়েছে, আর মাঝে মাঝেই ঝড় হচ্ছে। কারণ মাচাটার অবস্থা দেখুন, আমি খুলে একটু নাড়া দিতে এই যে ভেঙে গেছে। তো আমি সব টবগুলোকে সরিয়ে এটাকে ভেঙে এখানে রেখে দিয়েছি। এটাকে এবারে নিচে নামিয়ে নিতে হবে। এই যে আপাতত এই সাইডটাই রেখে দিলাম। আর এই যে এই চারাটাও কিন্তু আমি কিছুদিন আগে কিনে নিয়ে এসে বসিয়েছিলাম, ছোট্ট চারা। তার থেকে পাতা বেরিয়ে তারপরে দেখুন কত বড় হয়ে কত সুন্দর ফুল ফুটছে। আর একটা চারা আমার, এই চারাটা রিপোর্ট করার সময় দুটো চারা এনেছিলাম, আর একটা যখন রিপোর্ট করেছিলাম সেটার মাটি ছেড়ে গেছিল, ফলে সেই চারাটা কিন্তু মারা গেছে। এই দেখুন এখানে, এই যে এই চারাটা বসানোর সময় একদম মাটি ছেড়ে গেছিল, তবু আমি বসিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে চারাটা আর বাঁচলো না, মরেই গেছে। অনেক আশাই করে রেখেছিলাম, হয়তো মরেনি, কিন্তু এখনো এই ডালটা তাজা আছে, সেই জন্য কিন্তু আমি প্রতিদিন জল দিয়ে যাচ্ছি। দেখা যাক পাতা ছাড়ে নাকি এর থেকে। যাই হোক, এবারে চলুন কিছু সবজি তুলে নেব। প্রথমেই খানিকটা শাক তুলে নিই, খুব সুন্দর লাল শাক বিভিন্ন জায়গাতে হয়ে আছে।
আর এখানে যে শশা গাছ দেখছেন, এতে কিন্তু বেশ কয়েকটা শশা পড়েছিল। কালকেও দেখে গেছি শশাগুলো একটু বড় হয়েছে, আজকে এসে দেখলাম একটা শশাও গাছে নেই। এই দেখুন গাছতলায় কত ফুল পড়ে আছে, ইঁদুরে হোক কাঠবিড়ালিতে হোক সব কিন্তু খেয়ে গেছে, একটা শশাও আর গাছে নেই। তো এত উৎপাত করে না যে এত কষ্ট করে লাগিয়ে একটা ফলও পাই না। তো এবারে তো আমার প্রচুর ফুটি এইভাবে নষ্ট করলো, ফুটিগুলো আমার খেতেই দিল না ঠিক মতো। একটা ফুটি আমি বেঁধে রেখেছি, আজকে সেটাই দেখব। প্রত্যেকদিন দেখে যাই পেকেছে কিনা, গাছ থেকে আর পাকাতে পারি না, তাই ওটা কাপড় দিয়ে বেঁধে রেখেছি। এই লাল শাকগুলোর বয়স্ক হয়ে গেছে, অনেকবার নেওয়া হয়েছে থেকে, সেই শুরুর থেকে খাচ্ছি। এবারে এখানটার থেকে তুলে দিয়ে আবার নতুন করে বীজ বসাতে হবে। এই দেখুন বয়স্ক হয়ে গেলে এই যে ফুল হয়ে যায়, আর খেতেও ভালো লাগে না। এখানে মালটা গাছের গোড়াতে এই যে কিছু পুনকা শাক হয়েছে, আর কত বড় বড় দেখুন গাছগুলো হয়ে গেছে। এই যে এখানে গাঁদার গাছগুলোও যেমন বেড়েছে, তেমন এই শাকের গাছগুলোও লম্বা হয়েছে। আর মালটাও কিন্তু এই যে 3টে মালটা আছে, ওই দেখুন ওইদিকে 2টো, আর এই যে একটা, বেশ বড় বড় হচ্ছে এগুলো। 3টে শেষ পর্যন্ত আর কি হলো। এই দেখুন লাল শাক দিয়ে আর এই শাক দিয়ে বেশ অনেকটাই হয়ে গেল। আর এই দেখুন এখানে আবার আদার চারা বেরিয়েছে, এই একটা চারা বেরোয়নি, তখন বসালাম না রেখে দিলাম, সেটা কিন্তু এই দেখুন বেরিয়েছে। আর ওদিকে ওই যে আদার বেডের গাছগুলো বেশ ভালোই বড় হচ্ছে। এখানে দেখুন কত পেয়ারা ধরেছে, পেয়ারা গাছটায় প্রচুর এসছে, কতটা কি থাকবে বুঝতে পারছি না, তবে গাছ একদম ভর্তি হয়ে যেমন ফুল তেমন এই যে পেয়ারা দাঁড়াচ্ছে, এই দেখুন, আর সমানে ফুল ফুটেই যাচ্ছে, প্রচুর হয়েছে প্রচুর এই গাছটায়। চলুন কিছুটা লঙ্কা তুলে নিই, এই দেখুন লঙ্কা পেকে যাচ্ছে, কিছু কিছু পেকে যাচ্ছে। তো আমার আজকে ঘরে লঙ্কা নেই, বেশ কয়েকদিন গাছের লঙ্কাতেই চললো। গত 1 সপ্তাহ ধরে আমি লঙ্কাই কিনছি না, গাছের লঙ্কাতেই চলছে। আজকে একদম শেষ, আবার খানিকটা তুলে নেব। তো দেখুন আমার কিন্তু বেশিরভাগ গাছই রয়েছে 9 ইঞ্চির গ্রো ব্যাগে, আর কিছু আছে 12 ইঞ্চির গ্রো ব্যাগে। তবে অল্প অল্প মাটিতেও কিন্তু দারুণ লঙ্কা হচ্ছে এখানে। আর এই যে মাটিটা আমি তৈরি করেছিলাম যখন গাছগুলো বসিয়েছিলাম, তার আগে কিন্তু আমি কিচেন ওয়েস্ট দিয়েই এই মাটিগুলো তৈরি করেছিলাম। দিনের পর দিন এইভাবে কিচেন ওয়েস্ট দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে রেখে মাটিটা তৈরি হয়ে যাওয়ার পরে চারাগুলো আমি বসিয়েছিলাম। তো দেখুন এতদিনে সেই লঙ্কা গাছে কিন্তু প্রচুর লঙ্কা দিচ্ছে। আপাতত বাজার থেকে আর লঙ্কা কিনতে হচ্ছে না, গাছের থেকেই কিন্তু আমার পরিবারের চাহিদা মিটে যাচ্ছে। দেখুন এই এক জায়গা থেকেই কতগুলো লঙ্কা আমি তুলে নিলাম, এখনো গাছে কিন্তু বেশ কিছু আছে। আর এবার আরেকটা জায়গা আছে, সেখান থেকেও কিছুটা তুলব। এই যে এখানে একটা গাছ আছে, এই গাছটাই কিন্তু ভর্তি একদম লঙ্কা আসছে। দেখুন সেদিন ঝড়ে গাছটা একটু হেলে পড়েছে, তো দেখুন এই গাছেও দেখুন ভর্তি লঙ্কা হয়ে আছে একদম প্রচুর। এখান থেকে একদম বেছে বেছে কিছুটা তুলবো, কারণ এই লঙ্কাগুলো খুব বেশি দিন পড়েনি, সব লঙ্কা কিন্তু তোলার মতো এখানে হয়নি। তো এই যে যেগুলো একটু আর কি তোলার মতো হয়েছে সেইগুলোই তুলে নেব। পুষ্ট না হলে লঙ্কা কিন্তু ঝাল হয় না, সেই জন্য তুলে লাভ নেই পুষ্ট না হলে। এখান থেকে অল্পই কিছুটা তুলে নিলাম, আর এই লঙ্কাগুলো এখনো পুষ্ট হয়নি, এগুলো থাক, আবার যখন দরকার হবে তখন তুলব। আর এখানে দেখুন কতগুলো ক্যাপসিকাম হয়েছে, এই যে একটা, এই একটা, আর এই যে এখানে আরেকটা গাছে এই যে নিচে একটা হয়েছে, আর এই যে উপরে আরো 2টো, এখানে মোট 5টা ক্যাপসিকাম হয়ে আছে। আর এই যে এই গাছটা আবার বসিয়ে দিয়েছি, এটা একটা ছোট গ্রো ব্যাগে ছিল, আমি এখানেই বসিয়ে দিয়েছি। এই ক্যাপসিকামটা মনে হচ্ছে তোলা যাবে, এটা আমি তুলে নিই, বেশি বড় করে লাভ নেই। আরো গাছে দেখুন এই যে সবুজ একটা রয়ে গেল, আরো 3টে থাকলো। এবারে এখানেও দেখুন এই যে লঙ্কা গাছ, এবারে আমি প্রচুর লঙ্কা গাছ বসিয়েছিলাম,
তো হয় না সব গাছেই হচ্ছে। এই দেখুন এই গাছটাই নতুন ধরতে শুরু করেছে, এখান থেকে কিন্তু এখনো তোলা হয়নি, একদমই নতুন। এই গাছটায় সবে ফুল হয়েছে আর কিছু লঙ্কাও হয়েছে। আর এই যে এইটা হচ্ছে পুরনো গাছ, এটাতে কিন্তু এই যে তোলার মতো অনেকগুলো আছে। এটাও কিন্তু একটা 9 ইঞ্চির গ্রো ব্যাগেই রয়েছে, আর এই যে আগে যেটা দেখালাম পাশেই রয়েছে, ওটা একটা 10 ইঞ্চির টবে রয়েছে। লঙ্কা তুলতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে, একটা একটা করে তুলতে, আর বেশি ঝটপট করে তুলতে গেলে লঙ্কার কিন্তু একদম মানে ডাল সমেত ছিঁড়ে চলে আসে, সেজন্য লঙ্কা একটু সাবধানেই তুলতে হয়। কি সুন্দর লঙ্কাগুলো দেখুন, একদম মোটা মোটা আর ভীষণ ঝাল। তো চলুন, আপনাদের সময় নষ্ট করে লাভ নেই, আমি লঙ্কাগুলো সব তুলে নিয়ে তারপরে ফিরে আসি। এই দেখুন এক গাদা তুলে নিয়েছি লঙ্কা, আর শাক তুলে নিয়েছি। আরো কিছু তোলার ইচ্ছা ছিল, কিন্তু লঙ্কা তুলতে এতটা সময় লেগে গেল যে এখন 7:20 বেজে গেছে। তো আমাকে এবারে ফুল তুলে নিয়ে যেতে হবে, টাইম নেই আর তোলার। তো এখানে না হলেও 250 লঙ্কা তো হবেই, এতটা লঙ্কা তুলেছি, দেখে তো বুঝতেই পারছেন অনেকটা। আমার মনে 1 সপ্তাহ চলে যাবে প্রায় এই লঙ্কাতে। তো চলুন, আর একটা জিনিস মনে পড়লো, যে বাঙ্গিটা প্রতিদিন দেখি, সেটা চলুন একটু দেখে আসি। আর এদিকে দেখুন ঝিঙে কিন্তু বেশ কিছু ঝিঙে পড়তে শুরু করেছে। এই যে এগুলো আমি সব পলিনেশন করিয়ে দিয়েছি, যেগুলো দেখতে পাই সন্ধ্যের দিকে আসি যখন, আর ঝিঙের ফুল তো সন্ধ্যেবেলায় ফোটে, তো পলিনেশনটা তখনই আর কি করিয়ে দেওয়া যায়। ওই যে যেমন একটা দেখতে পাচ্ছেন, ওইটা আজকে ফুটবে মনে হয় সন্ধ্যেবেলা, তখন এসে পারলে মনে থাকলে করিয়ে দেব। তো দেখুন ওই যে একটা ঝিঙেও রয়েছে তোলার মতো, এই দেখুন চলেই যাচ্ছিলাম, এই যে এখানে একটা ঝিঙে রয়েছে, এটা তুলতে হবে। সবজি তুলতে বেশ অনেকটা সময় লাগে, তো এই দেখুন এটা কাঁচি নিয়ে আসি। এদিকে দেখুন অনেকগুলো ঝিঙে কিন্তু পড়েছে, আবার পড়ে গেল নিচে। বেশ বড় হয়েছে। আর এখানে পোড়লও কিন্তু বেশ এই যে বড় হচ্ছে, এই দেখুন পোড়লও আবার বেশ কিছু পড়েছে, ওই যে ওদিকেও কিছু হচ্ছে, এই যে এটাও বড় হচ্ছে, এই যে এখানে। আর এইটার তো একদম বিশাল সাইজ হয়েছে, লাউয়ের মতো ঝুলছে একদম। যাই হোক, এবারে চলুন এই যে আমার বেঁধে রাখা সেই বাঙ্গিটা ফুটি আর কি। এ বাবা, বোটার থেকে ছেড়ে আসার এই দেখুন বাঙ্গিটা কিন্তু দারুণ সুন্দর পেকেছে, একদম গাছ পাকা। এই একটা বাঙ্গি আমি তুলতে পারলাম, এ পর্যন্ত একটা বাঙ্গিও আমি তুলতে পারিনি, কিন্তু এইটা আমি খুব যত্ন করে এই কাপড়ে মুড়ে রেখেছিলাম বলে এই একটা পেলাম। তো এরপরে যদি আবারও পরে আবার অনেক ফুল হয়েছে দেখছি গাছে, তো আমি এইভাবে কাপড় মুড়েই রাখবো। কতগুলো যে আমার খেয়ে গেছে, আর এটা দেখলে প্রণব যে কি খুশি হবে। ও আসলে ফুটি খেতে ভীষণ ভালোবাসে, আর বলে তোমার বাগানের ফুটিটা বেশি সুন্দর খেতে। তো দারুণ কিন্তু বাঙ্গিটা আজকে পেলাম, কি ভালো লাগছে। এরকম যদি সব পেতাম কত ভালো লাগতো। এদিকে আমার ঢেঁড়স গাছগুলোর চেহারা কিন্তু খুব সুন্দর হয়েছে, অল্প দিনের মধ্যেই ঢেঁড়স দেবে। আর যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম দেখুন, সেগুলো একদম তেড়ে মেরে উঠেছে। যাই হোক, এবারে কিছুটা ফুল তুলে নেব, পুজোর ফুল, আর সময় নেই দাঁড়ানোর। অনেক কিছু আসলে শেয়ার করতে ইচ্ছা করে আপনাদের সঙ্গে, কিন্তু সময়ে কুলাতে পারি না। কতদিন যে এরকম একদিন পর পর একদিন ভিডিও দিতে পারবো জানি না, হয়তো এরপরে ভিডিওর সংখ্যা আমাকে কমিয়ে দিতে হবে, কারণ খুবই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। তো যতদিন পারবো দেব, তারপরে হয়তো আমার ভিডিওর সংখ্যা কমে যাবে। সব গাছেই দেখুন ফুল ফুটে গেছে,
তো এই লাল জবাগুলো আমার ওই বাইরে থেকেই দেখা যায়, এই জন্য আমি লাল জবাগুলো তুলি না। যেহেতু সাইডে আছে গাছটা, দেখতে ভালো লাগে তাই আর তুলি না ওগুলো খুব একটা, এইদিকে থাকলে তুলে নিই। তো বাগানে এখনও প্রচুর ফুল আছে। এই যে এই জবাটা তো দারুণ কালার। তো চলুন ফুলগুলোকে তুলে নিয়ে ফিরে আসি। এখানে দেখুন কি দারুণ নয়নতারা ফুটেছে। প্রত্যেক দিন কিন্তু এখান থেকে আমি তুলে নিয়ে গিয়ে পুজো দিই। তো যাই হোক, ফুল তোলা হয়ে গেছে, এবার এখান থেকে একটু তুলসী পাতা তুলে নেব। এই গাছটার মাথা ভেঙে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর ঝাঁকড়া হচ্ছে গাছটা। এই দেখুন এখানে একটা চাল কুমড়ো পড়েছিল, তো পলিনেশন করে দিয়েছিলাম, তবুও দেখুন কেমন শুকনো শুকনো হয়েছে নিচের দিকটা, মনে হচ্ছে না যে বাড়বে। আর কিন্তু শুধু ফুলই দেখা যাচ্ছে, আর কোনো চাল কুমড়ো দেখতে পাচ্ছি না। আর এদিকে চিচিঙ্গা গাছটা দেখুন, এখান থেকে এই চাল কুমড়োর মাচাতে উঠে যাচ্ছে। এই দেখুন এই মাচা থেকে আস্তে আস্তে ও এইদিকে ধাওয়া করেছে। উঠুক, এক জায়গায় সবাই মিলে থাকবে। তো এই দেখুন আমার আজকের হারভেস্ট দারুণ হলো কিন্তু, মানে লঙ্কাটা তো মন ভরিয়ে দিচ্ছে। বাঙি আর লঙ্কা এই দুটোতে আজকে আমাকে খুশি করে দিয়েছে। তো এগুলো নিয়ে যাব, আর এই যে গাছ দুটো বসালাম একটু জল দিয়ে দেবো এগুলোতে। আর দেখুন সারা বাগানে এখন ফুল ফুটে গেছে কিন্তু। এগুলোকে একটু সরিয়ে রাখি, না হলে জল পড়বে, ওই গাছে জল দেব। এই দেখুন এখানে জল রাখতে এসে আবার মনে পড়লো এই যে উচ্ছে রয়েছে কয়েকটা, উচ্ছেটাও তোলা হলো না। তাড়াহুড়া করতে করতে একদম ভুলে যাই, এদিকে শুধু মনে হচ্ছে ওদিকে লেট হয়ে যাচ্ছে, আর এদিকে আমার দেরি, ওদিকে মনে হয়তো ডাকাডাকি শুরু করে দেবে এবারই। করে কতগুলো উচ্ছে হলো সামনের থেকেই, তাও আর ভিতরে অত খুঁজে দেখার আমার সময় নেই। আপাতত এইগুলো নিয়েই আমি ভাগি। কত সুন্দর হারভেস্ট হলো দেখুন, একদম প্রাণ ভরানো হারভেস্ট যাকে বলে। ফুটিটা আজকে নিয়ে গিয়ে একটু কেটে আপনাদেরকে দেখাবো। আর বাগানে তো যে কটা হয়েছিল এর আগে বেশিরভাগটাই তো কাঠবিড়ালি আর ইঁদুরের পেটে চলে গেছে। এত সুন্দর করে তো এ পর্যন্ত একটাও পাকাতে পারিনি। তো আজকের এটা নিয়ে গিয়ে একটু ঠাকুর ঘরে পুজো দেব, ঠাকুরও খাবে আমরাও খাবো। তো আপনাদেরকেও দেখানো হবে যে এর ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন গাছের থেকে পাকা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে কাটার সঙ্গে সঙ্গেই। আর এদিকে দেখুন নিচের স্থলপদ্ম গাছে বেশ কয়েকটা ফুল ছিল, সেগুলোও তুলে নিয়ে এসেছি। বাগানের ফুল আর বাগানের ফল দিয়ে এখানে ঠাকুরের পুজো দেব, আর ওদিকে বাগানের সবজি রান্নাঘরে চলে যাবে। দারুণ ব্যাপার কিন্তু। আর এই যে দেখছেন ফুটির বীজগুলো হয়েছে, বীজগুলো কিন্তু দারুণ হয়েছে, খুব পুষ্ট। এগুলোকে রেখে দেব, সামনের বছর কিন্তু এর থেকেই গাছ করতে পারবো। যাই হোক আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিছু মনে করবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।